জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা, জানান জনপ্রশাসন সচিব। বিভিন্ন স্থানে টহল। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে দেওয়া হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, স্বতন্ত্র অধিদপ্তরের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এতে প্রশাসনের সাথে কোনো সমস্যা হবে না বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী। সরকার চাইলে যে কোনো সময় এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেও সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয় বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কমিশনার অ্যাবভ অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে ফর 60 days। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে। সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে। আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে বিচারিক ক্ষমতা পাওয়ায় আশুলিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় টহলে ছিল সেনাবাহিনী। সকাল থেকেই আশুলিয়ার শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি পয়েন্টেই অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন সড়কে টহলও দেয় কয়েকটি টিম। সাজোয়া জানে, তারা কারখানার সামনে ছিল সতর্ক অবস্থায়, তবে কাউকে গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি। তবে আজ দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভের সময় তারা শ্রমিকদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। স্বৈরাচার সরকার পতনের পর যে সকল পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পালিয়ে থাকা সেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেয় পুলিশের অনেক সদস্য। পরে অন্তর্বর্তী সরকারের আহ্বানে কাজে ফিরলেও অনেকে এখনো লুকিয়ে আছেন। গাজীপুরের কালিয়াকৈরে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি বলেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানান তিনি। এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। তবে এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতিউর রহমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিনের কোনো আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থেকে র্যাব। পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে হাজির করে। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রাজধানী সহ সারা দেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছে তারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠার পাশাপাশি বেশ কিছু দাবি তাদের। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে। মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে এভাবেই শিক্ষকদের লাঞ্ছনা করেন উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রজেক্টভুক্ত কর্মচারীরা। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, গায়ে হাত তোলার পাশাপাশি নানাভাবে হয়রানি করা হয়েছে তাদের। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন মাধ্যমিকের সরকারি শিক্ষকরা। শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। 30, 32, 35 বছর ধরে একই পদে থেকে অবসর গ্রহণ করে, কোনো পদোন্নতি নেই। সেই দাবি দেওয়া অনুসারে আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠায়, আমরা যেন রাজপথে না যেতে হয় সে আকুল আবেদন জানাচ্ছি। বিগত সরকারের বিভিন্ন নেতাকে ধরে তারা আমরা বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে তারা এই প্রকল্পকে এক্সটেনশন করেছে। আসলে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমেই এই সকল পদে শতভাগ পদায়ন হওয়ার কথা। দেশের বিভিন্ন স্থানেও শিক্ষকরা কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এসব বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM রেজাউল করিমকে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। অন্যদিকে চুয়াডাঙ্গায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা বিক্ষোভ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ সরকারি চাকরিতে প্রবেশে 9ম গ্রেড নিশ্চিত সহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া লালমনিরহাট, নওগাঁ, নোয়াখালী ও নাটোরে মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হয়। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। হিলি স্থলবন্দরে কমেছে কাঁচামরিচের দাম, চট্টগ্রামে খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্য ফেরেনি গতি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুর মহানগরীতে বেশ কিছু সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ সময় তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে রংপুর মহানগরীর বিভিন্ন থানায় 4টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল রংপুর থেকে পালিয়ে যায়। এরপর ঢাকার সাভারে এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিল। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। সকালে পটুয়াখালীতে মানববন্ধনে 7 দফা দাবি জানান বসত ভিটা হারানো 130 পরিবারের সদস্যরা। 72 ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন আলম গাজী, নাইম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা সহ আরও অনেকে।
ঝিনাইদহের শৈলকুপায় পানি স্রোতে বাইপাস সেতু ভেঙে গেছে। এতে অন্তত 10 গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, তমালতলা বাজারের কলান নদীতে সড়ক বিভাগ নতুন করে ব্রিজ নির্মাণ করছে। পুরনো ব্রিজ ভেঙে স্থানীয়দের চলাচলের জন্য লোহার বাইপাস সেতু নির্মাণ করা হয়। টানা বৃষ্টিতে কালী নদীর পানি বেড়ে যাওয়ায় ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে, ফলে বন্ধ রয়েছে শৈলকুপা থেকে শেখপাড়া সড়কে যান চলাচল। দ্রুত সেতুটি নির্মাণ করে চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 50 থেকে 70 টাকা। একদিন আগে বন্দরে প্রতি কেজি কাঁচামরিচের 160 টাকা থেকে 180 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি ব্যবসায়ী ও ক্রেতারা। আমদানিকারকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমায় পণ্যটির দাম বাড়তে শুরু করে। চাহিদা বাড়ে আমদানি করা মরিচের। এখন বৃষ্টি কমায় দেশের বাজারেও আমদানি বেড়েছে, কমে আসছে পণ্যটির দাম। চট্টগ্রামে পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে এখনও সম্পূর্ণ গতি ফিরে আসেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী অবস্থা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে দেশের অন্যতম এই পাইকারি বাজারে বেচা বিক্রি কিছুটা কমেছে। বিশেষ করে বিভিন্ন ব্যাংকে তারল্য সংকটের কারণে ভোগ্যপণ্যের বেচা কেনা কম বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি এলসি জটিলতার কারণে আমদানি কিছুটা কমেছে। তবে চিনি, ছোলা, ডাল, চাল, মশলা সহ নিত্য পণ্যের অনেকটা আগের দরই বিক্রি হচ্ছে। শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা, জানান জনপ্রশাসন সচিব। বিভিন্ন স্থানে টহল। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে দেওয়া হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, স্বতন্ত্র অধিদপ্তরের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।